সম্পূর্ণ বিনামূল্যে তুমিও কিন্তু ঘরে বসে পেয়ে যেতে পারো ভিডিওর ইনকাম সার্টিফিকেট। তোমার হাতে থাকা মোবাইলটা থেকে আবেদন করলেই তুমি কিন্তু বাড়িতে বসে পেয়ে যাবে ইনকাম সার্টিফিকেট। তোমরা কিভাবে বাড়িতে বসে ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করবে? তোমরা প্রত্যেকেই জানো যে বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের ভিডিও ইনকাম সার্টিফিকেটের কিন্তু প্রয়োজন পড়ে। এর ক্ষেত্রে তুমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো তো সেক্ষেত্রে ভিডিওর ইনকাম সার্টিফিকেট কিন্তু তোমার পদে পদে প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে বারে বারে তোমাকে কিন্তু ছুটে যেতে হয় অনলাইন সেন্টারে এবং সেখানে গিয়ে তাদেরকে একটা কস্ট দেওয়ার বিনিময়ে তোমার কিন্তু ইনকাম সার্টিফিকেটটা বের করে নিয়ে আসতে হয়। বাট এবার থেকে আর কোনো অনলাইনের সেন্টারে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। কেবলমাত্র বাড়িতে বসে তোমার হাতে যে মোবাইলটা রয়েছে সেই মোবাইলের থেকে অ্যাপ্লাই করে তুমি কিন্তু পেয়ে যেতে পারো ইনকাম সার্টিফিকেট, তাও আবার কোনোরকম কোনো খরচা ছাড়াই। এর জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন পড়বে, তুমি কিভাবে আবেদন করবে, সঠিক পদ্ধতিটা কি, প্রত্যেকটা বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই তুমি যদি বাড়িতে বসে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চাও, তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। কোনো রকম করে স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো, অ্যাডভাইস রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করে দাও। তো এরকম শিক্ষামূলক ভিডিও, এছাড়াও স্কলারশিপ রিলেটেড ভিডিও, এছাড়াও ক্লাস 11-12 কেমিস্ট্রির ভিডিও সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করতে কিন্তু ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। বাড়িতে বসে এরকমই ইনকাম সার্টিফিকেট নিজের মোবাইল থেকে বের করানোর জন্য সর্বপ্রথমে তোমাকে চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে। যে কোনো ব্রাউজারে চলে আসার পরে এখানে সার্চ অপশানে গিয়ে তোমাকে কিন্তু সার্চ করতে হবে ই ডিস্ট্রিক্ট বলে সার্চ করতে হবে। ই ডিস্ট্রিক্ট লিখে তোমরা যদি সার্চ করো তো তোমাদের সামনে কিন্তু দেখতে পাবে যে সর্বপ্রথম একটা কিন্তু ওয়েবসাইট চলে আসবে edistrict.wb.government.in। তোমরা কিন্তু এই ওয়েবসাইটটিতে ক্লিক করবে। এই ওয়েবসাইটটিতে ক্লিক করার সাথে সাথে তোমার সামনে কিন্তু এরকম একটা নোটিশ পপ আপ হবে, যেটাতে তুমি কিন্তু ওকে অপশানটাতে ক্লিক করবে। ওকে অপশানটাতে ক্লিক করার পরে তোমার সামনে কিন্তু ই ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলের যে 2.0 যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই ওয়েবসাইটে চলে আসার পরে সর্বপ্রথম তোমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে লগ ইন অথবা সিং আপ, যে কোনো একটা অপশান তোমাকে কিন্তু চুজ করতে হবে। তো এই লগ ইন অ্যান্ড সিং আপ অপশানে ক্লিক করলে তোমার সামনে কিন্তু চলে আসবে একটা নতুন স্ক্রিন, যেখানে তুমি কিন্তু দেখতে পাচ্ছ লগ ইনের অপশান দিয়েছে, ওকে, অথবা রেজিস্টারের অপশান দিয়েছে। তুমি যদি আগের থেকেই এই ই ডিস্ট্রিক্টের কোনো যদি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে তুমি কিন্তু লগ ইন করবে। যদি নিউ ইউজার হয়ে থাকো তাহলে কিন্তু এখানে রেজিস্টার অপশানে তুমি কিন্তু ক্লিক করবে। তো তোমরা যারা নিউ ইউজার রয়েছো তাদের জন্য আমি কিন্তু রেজিস্টার অপশানটাতে একবার ক্লিক করলাম। তো এই রেজিস্টার অপশানে ক্লিক করার সাথে সাথে তোমার সামনে কিন্তু চলে আসবে তোমার ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড ইমেল অ্যাড্রেস। তুমি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে। তারপরে তোমার কিন্তু মোবাইল নাম্বারটা তুমি দিয়ে দেবে, ডেট অফ বার্থ তুমি কিন্তু দিয়ে দেবে, যা যা প্রয়োজন পড়ছে সবগুলো তোমরা কিন্তু দিয়ে দেবে। অ্যান্ড এখানে এন্টার ইউজার নেম, তুমি কিন্তু একটা ইউজার নেম তুমি কিন্তু এখানে দিয়ে দেবে। দিয়ে তুমি যদি এখানে রেজিস্টার অপশানে ক্লিক করো তাহলে কিন্তু তোমার যে ইউজার আইডি, সেই ইউজার আইডি তোমার কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো এই ইউজার আইডি ক্রিয়েট হয়ে যাওয়ার পরে তুমি কিন্তু আবারও লগ ইন অপশানে আসবে। এখানে ইউজার নেমটা তুমি কিন্তু দিয়ে দেবে এবং তোমার মোবাইল নাম্বার যেটা তুমি করেছো সেখানে কিন্তু একটা ওটিপি যাবে এবং এখানে একটা ক্যাপচার কোড যেটা রয়েছে সেই ক্যাপচার কোড তোমরা কিন্তু এখানটাতে যেমনটি তেমনটি দিয়ে দেবে। তো যেহেতু আমার আগে থেকেই রেজিস্টার করা আছে, সো আমি কিন্তু সর্বপ্রথমে এটা লগ ইন করে নেব। যেই মুহূর্তে তোমরা ইউজার আইডি এবং ক্যাপচার কোডটা দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবে তোমাদের মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে। ওটিপিটা দিয়ে তোমরা কিন্তু এখানে সাবমিট বাটনে ক্লিক করবে। তো যেই মুহূর্তে কিন্তু ওটিপিটা দিয়ে তোমরা কিন্তু লগ ইন অপশানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু তোমার যে পেজ, সেই পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো সেই পেজ ওপেন হয়ে যাওয়ার পরে তুমি কিন্তু দেখতে পাবে তোমার কিন্তু প্রোফাইল তোমার সামনে ওপেন হয়ে যাবে। এই মুহূর্তে আমি কিন্তু অলরেডি 3টে অ্যাপ্লাই করেছিলাম, তার মধ্যে একটা কিন্তু সাবমিট করিনি, 2টা করেছিলাম, 2টা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। তো তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে আমি কিন্তু 2টোর জন্য কিন্তু অ্যাপ্লাই করেছিলাম, 2টো কিন্তু আমার কনফার্ম চলে এসছে। তো এরকম তোমার কিন্তু প্রত্যেকটা এই মুহূর্তে 0 থাকবে। তো এরপরে তুমি কি করবে? এরপরে তুমি অ্যাপ্লাই করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার স্ক্রিনের একদম বাম সাইডে দেখতে পাচ্ছ এখানে একটা 3
ডটস অপশান আছে, এই 3 ডটস অপশানে তোমরা কিন্তু ক্লিক করবে। তো এই 3 ডটস অপশানে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ সার্ভিস বলে একটা অপশান রয়েছে, সার্ভিস অপশানে তোমরা কিন্তু ক্লিক করবে। তো এই সার্ভিস অপশানে ক্লিক করার পরে তোমাদের কিন্তু এখানে যে সার্টিফিকেট অপশানটি রয়েছে এই সার্টিফিকেট অপশানে তোমরা কিন্তু ক্লিক করবে। এই সার্টিফিকেট অপশানে ক্লিক করার পর তোমরা যেহেতু ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে, সো এখানে কিন্তু ইনকাম সার্টিফিকেটের যে অ্যাপ্লাই এর অপশানটা রয়েছে এখানে ইনকাম সার্টিফিকেটের অপশানে তোমরা কিন্তু ক্লিক করবে। তো যেই মুহূর্তে তোমরা কিন্তু এই ইনকাম সার্টিফিকেটের অপশানে ক্লিক করবে কিন্তু এখানে এলিজিবল ক্রাইটেরিয়া চলে এসছে। এলিজিবল ক্রাইটেরিয়া কী বলেছে, অ্যাপ্লিক্যান্ট শুড বি এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হতে হবে। ডকুমেন্টস কী কী রিকোয়ার্ড তোমার প্রয়োজন পড়বে, রেসিডেন্সিয়াল প্রুফ, সেই রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে তুমি কিন্তু তোমার রেশন কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এছাড়াও আধার কার্ড তুমি কিন্তু ব্যবহার করতে পারো। ইনকাম প্রুফ হিসেবে তোমার কিন্তু ইনকাম সার্টিফিকেটটা তোমাকে কিন্তু নিতে হবে গ্রাম প্রধানের কাছ থেকে অথবা মিউনিসিপ্যালিটির কাছ থেকে তোমাকে কিন্তু নিতে হবে, এবং একটা ছবি অর্থাৎ ফটোগ্রাফের কিন্তু প্রয়োজন পড়বে। কোনো কিন্তু পেমেন্টের প্রয়োজন নয়, তার মানে তোমরা বুঝতেই পারছো যে অনলাইন সেন্টার তোমাদের কাছ থেকে চার্জ নিত, কোনো পেমেন্ট কিন্তু এখানে প্রয়োজন পড়ে না। ওকে, তো এতটা পর্যন্ত তোমরা কিন্তু বুঝতে পেরে গেছো। তো এরপরে তোমরা কি করবে, এখানে ইনকাম সার্টিফিকেটের জন্য তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো এরপরে নিচের দিকে যে এই নিচের দিকে করে তোমাদের কিন্তু একটা একসেপ্ট বলে একটা অপশান থাকবে, সেই একসেপ্ট অপশানে তোমরা কিন্তু ক্লিক করবে। তো একসেপ্ট অপশানে ক্লিক করার সাথে সাথে তোমার সামনে কিন্তু অ্যাপ্লিকেন্টের বেসিক ইনফরমেশান নেওয়ার জন্য একটা কিন্তু পেজ ওপেন হয়ে যাবে। তো সেই পেজে চলে আসার পরে এখানে তুমি তোমার সলিউশনটা দিয়ে দেবে, অর্থাৎ মিস্টার, মিস, মিসেস যে হয়ে থাকো না কেন সেটা তোমরা কিন্তু দিয়ে দেবে। এরপর এখানে কিন্তু ফার্স্ট নেম, এখানে তোমরা কিন্তু ফার্স্ট নেম দেবে, মিডিল নেম দেবে, লাস্ট নেম দেবে। যদি মিডিল নেম না থাকে তোমাদের মিডিল নেম দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। এরপরে কিন্তু ডেট অফ বার্থের অপশান রয়েছে। ডেট অফ বার্থটা তোমরা কীভাবে দেবে না, এখানে ডেট অফ বার্থ অপশানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। এখানে তোমরা কিন্তু সালটাকে চুজ করে নিতে পারবে, যে সালে তুমি জন্মগ্রহণ করেছো সালটা চুজ করে নেবে এবং মাসটা চুজ করে নেবে, এরপর ডেটা কিন্তু চুজ করে নেবে। এভাবে তোমরা কিন্তু চুজ করে নিতে পারবে। এবার জেন্ডারটা তোমরা এখান থেকে চুজ করে নেবে, মেল, ফিমেল অর যাই হোক না কেন তুমি কিন্তু সেটা কিন্তু এখান থেকে চুজ করে নেবে। এখান থেকে এটা চুজ করে নেওয়ার পরে তোমার কিন্তু এখানে আধার কার্ড দেওয়ার অপশান রয়েছে, তুমি চাইলে আধার কার্ড দিতে পারো, ম্যান্ডেটরি নয়। প্যান নম্বর চাইলে দিতে পারো, ম্যান্ডেটরি নয়। কিন্তু ইমেল অ্যাড্রেস তোমার কিন্তু ম্যান্ডেটরি, ইমেল অ্যাড্রেস তোমাকে কিন্তু দিতে হবে। মোবাইল নাম্বার তোমাকে কিন্তু দিতে হবে। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু প্রেজেন্ট যে অ্যাড্রেস, সেই প্রেজেন্ট অ্যাড্রেস তুমি দেবে। অ্যাড্রেস এখানে সবার প্রথমে ভিলেজ দেবে, এখানে পোস্ট দেবে, তারপরে এখানে পিনকোড দেবে। ওকে, এছাড়াও তুমি কিন্তু এখানে ডাইরেক্টলি তুমি কি করতে পারো, ভিলেজ, পোস্ট, তোমার হচ্ছে পিএস সমস্ত কিছুটা দিয়ে দিতে পারো। পিনকোড এখানে রয়েছে, কান্ট্রি তুমি সিলেক্ট করে নেবে, স্টেট তুমি সিলেক্ট করে নেবে, ডিস্ট্রিক্টটাও কিন্তু তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে, সাব ডিভিশন সিলেক্ট করে নেবে, রুরাল অর আরবান। তোমরা যদি গ্রামে বসবাস করো তাহলে রুরাল হবে, আর যদি শহরে বসবাস করো তাহলে কিন্তু আরবান হবে। এরপর তুমি কোন ব্লক, এরপর তুমি কোন ব্লক অর মিউনিসিপ্যালিটির আন্ডারে রয়েছে সেটা কিন্তু এখান থেকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর কিন্তু ভিলেজ অথবা ওয়ার্ডের নাম তুমি কিন্তু সিলেক্ট করে নেবে, পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করে, পুলিশ স্টেশনটা তুমি কিন্তু সিলেক্ট করে নেবে, অ্যান্ড সেভ অ্যাজ ড্রাফট অথবা সেভ অ্যান্ড নেক্সট অপশানে তুমি কিন্তু ক্লিক করবে। তোমরা কিন্তু সেভ অ্যান্ড নেক্সট অপশানে কিন্তু ক্লিক করবে। তো পরপর যে মুহূর্তে তোমরা কিন্তু নথিগুলো দিতে থাকবে, এরপর যখন মোবাইল নাম্বারটা দেওয়ার বাড়ি আসবে সেই মুহূর্তে তোমরা কিন্তু এখানে ভেরিফাইড অপশান দেখতে পাচ্ছ। তো ভেরিফাইড অপশানে ক্লিক করলে তোমার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা তোমাকে কিন্তু এখানে দিতে হবে। এটা দিয়ে দেওয়ার পরে তোমরা কিন্তু এখানে ভ্যালিডিটি অপশানে ক্লিক করবে। করে দেওয়ার সাথে সাথে কি তোমাদের কিন্তু মোবাইল নাম্বারের পাশে এরকম একটা কিন্তু টিক চিহ্নের অপশান চলে আসবে। এই টিক চিহ্নের অপশান চলে আসার পরে এখানে তোমাদের কিন্তু এরপর যে প্রেজেন্ট যে অ্যাড্রেস রয়েছে সেই প্রেজেন্ট অ্যাড্রেস তোমাকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো এইভাবে তোমরা কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস, পিনকোড সমস্ত কিছুটা দিয়ে দেওয়ার পরে ডিস্ট্রিক্টটা তোমাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে করছো সেটা কিন্তু তুমি সিলেক্ট করে নেবে। এরপর সাব ডিভিশন সিলেক্ট করে নেবে। তো সাব ডিভিশন আমি আমার সিলেক্ট করে নিলাম, এটা রুরাল আরবান সেটাও আমি কিন্তু সিলেক্ট করে নেব। ওকে, সমস্ত কিছুটা সিলেক্ট করে নেওয়ার পরে এরপরে কিন্তু অপশান আসবে ভিলেজ অথবা ওয়ার্ড। তো আমি কিন্তু এখানে তোমার হচ্ছে মিউনিসিপ্যালিটির আগে অপশানটা ক্লিক করব। ব্লক, এখানে কিন্তু আমার ব্লক রয়েছে, মিউনিসিপ্যালিটি নয়। মিউনিসিপ্যালিটি এলাকা থাকলে মিউনিসিপ্যালিটি হবে। এখানে কত নম্বর ব্লক রয়েছে সেটা কিন্তু আমাকে এখান থেকে করে নিতে হবে। তো তোমাদের যেটা হবে সেটা কিন্তু তোমরা এখানে করে নেবে।
ওকে, এটা করে নেওয়ার সাথে সাথে তোমার সামনে কিন্তু অপশান চলে আসবে ভিলেজ অথবা ওয়ার্ড। তুমি কিন্তু এখানে ভিলেজ অথবা ওয়ার্ডটা তুমি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। এখান থেকে তুমি কিন্তু ভিলেজটা সিলেক্ট করে নেবে। ওকে, ভিলেজটা সিলেক্ট করে নেওয়ার পরে তোমার কিন্তু পোস্ট অফিসটা সিলেক্ট করার অপশান চলে আসবে। এখান থেকে তুমি কিন্তু পোস্ট অফিসও সিলেক্ট করে নিতে পারবে। পোস্ট অফিস সিলেক্ট করে নেওয়ার পরে তুমি কিন্তু এখানে পুলিশ স্টেশনটাও কিন্তু তুমি সিলেক্ট করতে পারবে না। এখানে তোমার কিন্তু পুলিশ স্টেশনটা লিখে সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে তোমার সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। ওখানে অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার যদি পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে সেম অপশানটাতে তুমি কিন্তু এখানে অপশান রয়েছে, এখানে এসে তুমি কিন্তু এখানে সেম অপশানে তুমি কিন্তু ক্লিক করে নেবে। ওকে, এখানে নট সেম অপশানে ক্লিক করলে তোমায় কিন্তু লিখতে হবে। যদি তুমি নট সেম অপশানে ক্লিক না করো তাহলে তোমার কিন্তু কোনো কিছুটাই আর লেখার প্রয়োজন পড়বে না, সব যেমনকার তেমনি চলে আসবে। ওকে, এরপরে অ্যাপ্লিক্যান্ট আদার ডিটেলসে তুমি মাইনরিটি যদি ক্যান্ডিডেট হও তাহলে তুমি কিন্তু মাইনরিটি এখানে নেবে, তাহলে নো অপশানে ক্লিক করবে। ওকে, মাইনর অর স্টুডেন্ট, তুমি যদি মাইনর হও তাহলে কিন্তু এখানে তুমি যদি স্টুডেন্ট হও ইয়েস করবে, যদি স্টুডেন্ট না হও তাহলে কিন্তু নো করবে। আমি কিন্তু স্টুডেন্ট, সো আমি কিন্তু এখানে ইয়েস অপশানটাতে ক্লিক করব। ইয়েস অপশানে ক্লিক করার পরে এখানে স্পেশাল কেসেস রয়েছে, এটা নট আমাদের জন্য এটা নয়। ওকে, তো এরপরে কিন্তু যে অপশানটা আমাদের রয়েছে সেই অপশানটা হচ্ছে গিয়ে ফ্যামিলি ডিটেলস। এখানে ফ্যামিলি ডিটেলস তোমায় কিন্তু দিয়ে দিতে হবে। এখানে ফ্যামিলি ডিটেলস তোমরা কীভাবে দেবে, এখানে রো অপশানে ক্লিক করবে। রো অপশানে ক্লিক করার পরে তোমার কিন্তু এখানে অপশান চলে আসবে রিলেশনশিপ, কার সাথে তুমি করতে চাইছো। আমি আমার বাবার সাথে করবো, ওই জন্য ফাদার এখানে স্যালুটেশন তুমি কিন্তু দিয়ে দেবে, অবশ্যই মিস্টার হবে। এখানে কিন্তু ফাদারের ফুল যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম তুমি কিন্তু এখানে দিয়ে দেবে। ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে এখানে কিন্তু ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু এখানে সেভ এন্ড নেক্সট যে অপশান রয়েছে সেভ এন্ড নেক্সট অপশানে তোমরা কিন্তু ক্লিক করবে। এই সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে তোমার সামনে কিন্তু আরও একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে মান্থলি যে ইনকাম, সেই ইনকামের তুমি কিন্তু যে বের করতে চাইছো সেটা তুমি ক্লিক করার সাথে সাথে এখানে ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে, ইনকামটা কত, সেই ইনকামটা অ্যাপ্লিক্যান্টের ইনকামটা কত, তুমি ইনকামটা যেটা তোমার পঞ্চায়েত অফিস থেকে তুমি যেটা পেয়েছো সেরকম হিসাব অনুসারে তুমি কিন্তু এখানে লিখে দেবে। ওকে, সো আমি সাপোজ লিখলাম 60,000 টাকা। 60,000 টাকা এখানে কিন্তু মান্থলি বলেছে, তো মান্থলি কিন্তু 5,000 টাকা কিন্তু আমি এখানে লিখবো। 5,000 টাকা কিন্তু মান্থলি আমার কিন্তু ইনকাম রয়েছে, তাহলে কিন্তু বছরে 60,000 টাকা হচ্ছে। এবার রিজন অফ অ্যাপ্লিক্যান্ট, কিসের জন্য তুমি কিন্তু অ্যাপ্লাই করছো, তুমি এখানে যদি স্কলারশিপ করে থাকো তো সেই জন্য আদার অপশানে ক্লিক করবে। ওকে, আদার অপশানে ক্লিক করার পর আদার্স রিজন অ্যাপ্লিক্যান্ট কিসের জন্য অ্যাপ্লাই করেছে এখানে লিখে দিতে পারো স্কলারশিপ। আর যদি অন্যান্য কোনো কাজ হয়, অন্যান্য কোনো কাজ হলে তোমরা কিন্তু অন্যান্য কাজগুলো এখানে লিখে দেবে। এখানে লেখার পরে এখানে যে সেভ অপশান রয়েছে সেভ অপশানে ক্লিক করবে। তো সেভ অপশানে ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু প্রিভিউর অপশান চলে আসবে, প্রিভিউ অপশানেও তোমরা কিন্তু ক্লিক করবে। তো এই প্রিভিউ অপশানে ক্লিক করার সাথে তোমার সামনে কিন্তু যে ফুল যে ফর্মটা ফিল আপ করেছো সেটা কিন্তু তোমাদের চোখের সামনে কিন্তু ভেসে উঠবে। এরপরে তোমরা কী করবে, এখানে যে সাবমিট বাটনটা রয়েছে সাবমিট বাটনে কিন্তু ক্লিক করবে। তো এই সাবমিট বাটনে তুমি যেই মুহূর্তে ক্লিক করবে তোমার সামনে কিন্তু চলে আসবে আপলোডের অপশান। তো এখানে তোমাকে কী কী জিনিস আপলোড করতে হবে না, সর্বপ্রথমে তোমাকে কিন্তু রেসিডেন্সিয়াল প্রুফ আপলোড করতে হবে। এখানে তুমি আধার কার্ড নিতে পারো, প্যান কার্ড নিতে পারো। এর জন্য তোমাকে কিন্তু অ্যাটাচ ফাইল করতে হবে। অ্যাটাচ ফাইল করার পরে তুমি কিন্তু ফাইলে চলে যাবে। সেই ফাইলে তুমি কিন্তু জেপিজে অথবা পিএনজি ফরম্যাটে তুমি কিন্তু 150 কেবির মধ্যে কিন্তু একটা আধার কার্ডকে রেখে দেবে। আধার কার্ডের ছবি তুলে সেটাকে কেবির মধ্যে ট্রান্সফার করে নিতে পারবে। তোমরা যদি কেবিতে ট্রান্সফার করতে না পারো অর্থাৎ রিসাইজার করতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, আমি কিন্তু রিসাইজার কীভাবে করতে হয় সেটা তোমাদেরকে কিন্তু শিখিয়ে দেবো। এরপর এখানে কিন্তু ফটোগ্রাফের অপশান রয়েছে, ফটোগ্রাফ চুজ করার পরে এখানে তোমরা সেমভাবে এখানে ফাইল অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করলে এটা কিন্তু 12,024 কেবির মধ্যে তোমাকে কিন্তু করতে হবে। এবার ইনকাম সার্টিফিকেট, তোমাকে যে ইনকাম সার্টিফিকেটটা দেওয়া হয়েছে সেই ইনকাম সার্টিফিকেট তুমি কিন্তু এখানে অ্যাটাচ করবে, এটাও কিন্তু 150 কেবির মধ্যে তোমাকে কিন্তু দিতে হবে। এছাড়াও তোমার কাছে যদি আলাদা কোনো ডকুমেন্টস থাকে, কোনো রিলেটেড ডকুমেন্টস, সেটা কিন্তু তুমি এখান থেকে অ্যাটাচ করতে পারো। এখানে অ্যাটাচ করে অ্যাকসেপ্ট করে তুমি কিন্তু এখানে সেভ অপশানে ক্লিক করবে এবং সেভ অপশানে ক্লিক করার পর সাবমিট অপশানে তুমি কিন্তু ক্লিক করে দেবে। সাবমিট অপশানে ক্লিক করলে তোমার কিন্তু যে অ্যাপ্লিকেশানটা সেই অ্যাপ্লিকেশানটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে তোমার কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। এখানে কিন্তু যে এখানে
পেন্ডিং অপশানটা চলে আসবে। এখানে ড্রাফট রয়েছে, আমি যেহেতু কমপ্লিট করিনি, এখানে পেন্ডিং অপশান চলে আসবে। এই পেন্ডিং অপশানটা চলে আসার পরে তুমি কিন্তু 3 দিনের মতন তোমাকে ওয়েট করতে হবে। তোমার লাক ভালো থাকলে 1 দিন অথবা 2 দিনের মধ্যে, নাহলে 3 দিনের মধ্যে তোমার কিন্তু কনফার্ম হয়ে যাবে। ওকে, তো এইভাবে তুমি কিন্তু করে নিতে পারবে। যে দেখতে পাচ্ছ আমি এই 19 তারিখে এটা অ্যাপ্লাই করেছিলাম এবং এইটা কিন্তু আমার যে আমি হাতে পেয়েছি আমি কিন্তু 23 তারিখে। তার মানে তুমি বুঝতে পারছো 3 থেকে 4 দিনের মধ্যে তুমি কিন্তু তোমার ইনকাম সার্টিফিকেট তোমার হাতে পেয়ে যাবে। তো এইভাবে অনায়াসে তোমার বাড়িতে বসেই তুমি কিন্তু তোমার ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবে। যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কোথাও বুঝতে ভুল বললে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো তোমরা কিন্তু দেখতেই পেলে তোমার হাতে তুমি যে মোবাইলটা থেকে এই মুহূর্তে ভিডিও দেখছো সেই মোবাইল থেকেই তুমি কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবে ভিডিও ইনকাম সার্টিফিকেট, এবং তারপরে তুমি কিন্তু অনায়াসে সেই ভিডিও ইনকাম সার্টিফিকেটটা বের করে তুমি কিন্তু তোমার কাজগুলো কিন্তু করে নিতে পারবে। তো আশা রাখো ভিডিওর আপডেটটা তোমার জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে বন্ধুর মধ্যে শেয়ার করতে ভুলো না। আর এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনেও কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো বাইরে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।